আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের কাছে আজকে এমডি আশিকুর রহমান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে আমাদের মসজিদগুলোতে এবং আমাদের বাড়িতে যে সমস্ত জায়নামাজ আছে, জায়নামাজের উপরে কাবা ঘরের ও মসজিদে নববীর ছবিযুক্ত খোদাই করা থাকে, অর্থাৎ ছবি থাকে। এই সমস্ত জায়নামাজের উপরে নামাজ পড়ার হুকুম কি, এ বিষয়ে জানতে চেয়েছেন। সুপ্রিয় দিনী ভাই, এর উত্তর হচ্ছে যে সমস্ত জায়নামাজগুলোতে কাবা ঘর ও মসজিদে নববীর ছবি সংযুক্ত করা আছে, ওই সমস্ত জায়নামাজগুলি আমাদেরকে পরিহার করা উচিত। কারণ আমাদের মনের অজান্তেই এই সমস্ত নামাজগুলোর উপরে আমাদের পা পড়ে যায়, যার দরুন আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন বলির অসম্মান করা হয়। এজন্য আমাদের সকলের উচিত এই সমস্ত জায়নামাজগুলো পরিহার করা। এবং এই সমস্ত জায়নামাজগুলির উপরে যে সমস্ত নকশা করা আছে, এই নকশা থাকা আমাদের নামাজের মধ্যে খুশুখুজু নষ্ট হয়। বুখারী শরীফের 5959 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটি নকশাযুক্ত কাপড় ছিল বা পর্দা ছিল, তিনি সেটি রুমের এক পার্শ্বে টাঙিয়ে রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দেশ দিলেন, আয়েশা, এই পর্দাকে তুমি সরিয়ে রাখবে, কেননা আমি যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে বারংবার এই পর্দা আমার নজরে পড়ে। অর্থাৎ এমন কোনো নকশা জাতীয় জিনিস আমাদের জায়নামাজের উপরে না রাখা, যার দরুন আমাদের নামাজের খুশুখুজু নষ্ট হয়। পক্ষান্তরে প্রিয় দর্শক মণ্ডলী, জায়নামাজের উপরে যে সমস্ত কাবা ঘরের ছবি এবং মসজিদে নববীর ছবি দেওয়া থাকে, এর কারণে এই কাবা ঘর এবং মসজিদে নববীর ছবির উপরে আমাদের পা পড়ে যায়। এর কারণে আল্লাহ তাআলার নিদর্শনের অবমাননা হয়। এজন্য আমাদের উচিত এগুলো বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আল্লাহ তাআলার নিদর্শন বলির যথোপযুক্ত সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। প্রিয় দর্শক, এজন্য আমাদের সকলের উচিত এ সমস্ত ছবিযুক্ত জায়নামাজগুলো পরিহার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।